হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস। আর আজকে হরিদ্বারের সেকেন্ড ডে। আমি আর সুদীপ আজকে চলে এসেছি হরিদ্বারে সাইট সিন করতে। তো ফার্স্টেই আমরা দেখতে চলে এসেছি মায়াদেবী টেম্পল। অনেকটা ডিস্টেন্স কভার করে তারপরে আমরা এটা এলাম। এখন মায়াদেবী টেম্পলে আমরা এন্টার করবো। দিস ইজ হরিদ্বার মায়াদেবী টেম্পল। এটা এন্ট্রেন্স পথ। মন্দিরটা বেশ ঘোরানো, মানে আমরা বেশ ঘুরে গিয়ে ঢুকেছি। তো আসলাম আমরা ব্যাক সাইড দিয়ে। এখন মায়ের দর্শনটা আমরা করব। ভালো, তো আমরা মায়াদেবী টেম্পলে এন্ট্রি করছি এবং এটা হচ্ছে মায়াদেবী টেম্পলের পুরো পরিসর। আর এই হচ্ছে মায়াদেবী টেম্পল। দিস ইজ মায়াদেবী টেম্পল। খুব সুন্দর দেখতে লাগছে দেবীকে। হরিদ্বারের আদি দেবী। আমার ক্যামেরার লেন্সে হয়তো অতটা ক্লিয়ারলি আসছে না। আমরা ভেতরে প্রবেশ করব। তো এই সাইডে জুতো রেখে আমরা ঢুকতে পারবো। তো সুদীপ আর আমি জুতো খুলে চলে এসেছি আর মায়াদেবী টেম্পলে আমরা প্রবেশ করছি। খুব সুন্দর। মনে হচ্ছে যেন মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী বিরাজ করছে এখানে। গোপাল আছে, এটা দোলনায় দুলছে। মহাদেব বসে আছে চারদিকে। মায়ের মন্দিরের পেছন দিকটা, এখানে মাথা ঠেকালাম। দেবী বগলামুখী। সবাই পুজো করছে এখানে। এখানে সবাই এসে পুজো করে, সবার জন্য ব্যবস্থা করা আছে এখানে। প্রত্যেকের মতন করে এসে পুজো করে যেতে পারে, অসুবিধা নেই। আমরা মন্দিরে এসেছি, ঘন্টা বাজিয়ে। মায়াদেবী কমপ্লিট করে এখন আমরা চলেছি মনসা দেবী টেম্পলের দিকে। আর এখানে চারপাশে প্রচুর আশ্রম, প্রচুর বাদুড়, এবং বাদুড়ও প্রচুর আছে এখানে। আর এখন মেন রোডে ওঠার পালা। চারপাশে দোকানও প্রচুর আছে। দিস ইজ গীতা ভবন। গীতা ভবন আছে, সনাতন ধর্মের প্রতিনিধি সভা অন্তর্গত। দিস ইজ গীতা ভবন। শ্রী রাজা রামজি ধর্মশালা। প্রচুর হোটেল, ধর্মশালা এইসব আছে। আর আমরা এখন যাচ্ছি মনসা দেবী টেম্পল। সো অনেক কষ্টে ওঠার পর রোডেতে, কারণ প্রচন্ড কনজেস্টেড এবং ভিড় ছিল, তারপর এখন আমরা রোডে উঠে গেছি এবং মনসা দেবীর দিকে এগোচ্ছি। চারপাশে প্রচুর। তো মনসা দেবী টেম্পলের দিকে যাচ্ছি। আর এখন পুরো বাজারে প্রসাদে সরাসরি সবাই রিকোয়েস্ট করছে প্রসাদ নিয়ে নাও। আমরা সবার আগে যাব হচ্ছে যেখানে রোপওয়ে রয়েছে, কারণ আমরা উঠবো রোপওয়ে করে। অনেকটা রাস্তা, তো আমাদের হেঁটে যাওয়া সম্ভব নেই, আর সময়ও কম আছে। মনসা দেবীর লাইনে দাঁড়িয়েছি। বিভৎস ভিড় এবং বড় লাইন, মানে
দেখাচ্ছি। এত ভিড় আর এত লম্বা লাইন, আমি জানি না কখন পৌঁছাবো, কখন কি দেখবো না দেখবো। খুব খারাপ অবস্থা। দেখা যাক কতক্ষণে যাওয়া যায় ওপরে। তো ফাইনালি আমরা এতক্ষণ কষ্ট করার পরে লাস্টে রোপওয়ে লাইনে পেয়েছি। সো ফাইনালি টিকিট করে আমরা চলে এসেছি এবং এই এখন এই ওয়েটিং এর লাইন। ওখানে 24 দেখাচ্ছে, আমাদের 28 নম্বর, আমাদের হচ্ছে 28 নম্বর ওয়েটিং দিয়েছে। 28 নম্বর স্ক্রিনে আসলে দেন আমরা ওখানে গিয়ে এন্ট্রেন্স করব। আর তারই সাথে আমি এখানে পেয়ে গেছি একটা খুব সুন্দর দোকান, এটা হচ্ছে উত্তরাখণ্ড হ্যান্ডিক্রাফট। এখানে কুর্তাগুলো সত্যি খুব ভালো কোয়ালিটির, একদম কটনের, ভীষণ সুন্দর এবং সফট নরম, খুবই সুন্দর। মানে এই কালারটা তো ভীষণই সুন্দর। মহাকাল লেখাও রয়েছে, তার সাথে এখানে কিছু ফেংশুই বাস্তু এইগুলো, রুদ্রাক্ষ আছে। स्किन मसाज रोलर्स, पायराइट्स। कितना पड़ेगा ये? 200। कोई भी साइज, थोड़ा अच्छा पीस दिखाइए। वाओ, তো পাইরাইটস বাড়িতে রাখা খুবই ভালো, এটা অ্যাবান্ডেন্স ক্রিয়েট করে। ইয়েস, ओरिजिनल কোনো सर्टिफिकेट्स? सर यहाँ पर नहीं मेरे पास, यहाँ से अच्छा अच्छा, ओरिजिनल ही मिलेगा यहाँ से। तो ये आप थोड़ा सा अलग से रखिए, हम घूम के आते हैं, ठीक है? घूमेंगे तो इधर से एग्जिट नहीं है सर, ओ एग्जिट অন্য দিক দিয়ে। সো আমাদের রোপওয়ে আসতে এখনো টাইম আছে। সুদীপ বললো যে একটু কিছু মুখে দিয়ে নেওয়া উচিত, তো আমরা এখানে একটা স্ন্যাক্সের দোকান থেকে কিছু একটা ভেজ টাইপের কিছু একটা খেয়ে নিই, কারণ না হলে অনেকক্ষণ আমরা না খেয়েই ঘুরছি আর বাইরে খুবই গরম। আমি তো লিটারেলি মুখে চোখে জল দিয়ে নিলাম, প্রচণ্ড গরম, এবং কোনো রকমের জাস্ট মুখে চোখে জল দিয়ে নিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কত লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে ওয়েটিং এ আছে, ওয়েট করছে। ব্যাক ক্যামেরায় দেখাই, এখনো 26ই আছে, আমাদের হচ্ছে 28। तो फाइनली हम लोगों को अभी एंट्री मिल गया है, আমরা ঢুকে পড়েছি আর আমরা এখন রোপওয়ের দিকে যাচ্ছি। আমাদের নাম্বার চলে এসেছে, এখান থেকে নিচে নেবে, তারপরে বেশ সুন্দর কিছুক্ষণ শান্তিতে টাইম স্পেন্ড করতে পারলাম এখানে। তো আমরা 100 টাকার দুটো প্রসাদের ডালা নিলাম দেবীর জন্য। এটা হচ্ছে এন্ট্রেন্স জোন, এখানে হেলথ চেক আপও হয়। ফাইনালি রোপওয়েতে চলে এসেছি, রোপওয়ে ছেড়েও দিয়েছে। হ্যাঁ, ওয়াও,
गोहरिका रोरंगा। वाह, মোটামুটি 2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি রোপওয়েতে উঠলাম। আর উপর থেকে হরিদ্বার দারুণ লাগছে দেখতে। ওয়াও, what a beautiful view from back side। কি দারুণ লাগছে উপরটা, ওই সাইডটা। ওটা মনে হয় চণ্ডী দেবী টেম্পল, ওই যে উপরে। যারা হেঁটে উঠছে তো মন্দির আমাদের দিক থেকে নিচ দিয়ে যেতে হবে। ভেতরে মোবাইল অ্যালাউ নয়, তো আমি বেশিক্ষণ মোবাইল অন রাখতে পারবো না। তো ফাইনালি আমাদের মনসা দেবী টেম্পল দর্শন কমপ্লিট। এবার আমরা নেমে যাব রোপওয়ে করে আবার নিচের দিকে। রোপওয়ের জন্য ওয়েট করছি, দেখি কতক্ষণে রোপওয়েতে উঠতে পারি। আজকে ভীষণই গরম ছিল এই সাইডটাতে, বাট পাহাড়ের উপরে যথেষ্ট ঠান্ডা। তো এখনো পর্যন্ত এইটুকুই, টাটা, আপনারা সবাই সাথে থাকুন, বাই। তো এই ছিল হরিদ্বারে মায়াদেবী ও মনসা দেবী টেম্পল আমাদের ঘোরা, এবং এইটি কমপ্লিট একটা ব্লগ হলো আমাদের। এর সাথে সাথে থাকবে আরও অনেক ব্লগস। হরিদ্বার ট্রিপের আরও সাইট সিন রয়েছে। এরই সাথে থাকছে ঋষিকেশেরও অনেক সুন্দর সুন্দর সাইট সিন, লোকেশনস এবং অনেক রকমের ব্লগস এবং আরও ইন্টারেস্টিং জিনিস। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন সুরাজ ব্লগের সাথে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।